এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা, হাসরের ময়দানে আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামতি বিআসারিল ওযু, আমার উম্মতেরা শীতের দিনে পানি দিয়ে কষ্ট করে উজু করেছিল, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছিল, তাদের উজুর নূরে জলমল জলমল করতে থাকবে। তখন আমি পয়গম্বর বুঝতে পারবো, হাযা উম্মতি, হাযা উম্মতি, এটা আমার উম্মত। তখন আমি এদেরকে দেখে দেখে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালিদা আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষের ভিতরে আমি হব সবার সরদার। সেখানে কারো কোনো নেতামি চলবে না, একমাত্র যিনি নেতা থাকবেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলা উম্মতি কুল্লিহিম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে কদম না রাখবো, ততক্ষণ পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং যতক্ষণ না আমার উম্মত জান্নাতের মধ্যে কদম না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাবেন, গিয়ে বলবেন, ও জান্নাতের প্রহরীরা, দরজাটা খুলো। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে 4টি নিয়ামত দান করেছেন। জোরে বলেন কয়টি? এর মধ্যে 1 নাম্বার নিয়ামত হচ্ছে, তিনি আমাদেরকে পশু পাখি হাইওয়ান না বানিয়ে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। 2 নাম্বার নিয়ামত হচ্ছে, তিনি আমাদেরকে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। 3 নাম্বার নিয়ামত হচ্ছে, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি আমাদের জন্মটা মুসলমানের ঘরে না হয়ে কোনো বিধর্মীর ঘরে হতো, নির্ঘাত জাহান্নামী হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার নিয়ামত হচ্ছে, তিনি আমাদেরকে শ্রেষ্ঠ একটি কিতাব কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে আখিরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে প্রেরণ করেছেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবেন। এ মুসলমান, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার আব্বা আম্মার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা নবীজিকে কেন ভালোবাসবো? যে সকল গুণ থাকলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, ওই গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে জামাল। জামাল শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী সুন্দর ছিলেন নাকি কালো ছিলেন? কি পরিমাণ সুন্দর ছিলেন! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা'i। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের সূর্যের চাইতে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। দুনিয়ার জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূর্য, যে সূর্য উদয় হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আচ খুবা হামাদারদ তু তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সুন্দর দিয়েছিলেন, যেই সুন্দরের কারণে মিশরি মহিলারা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল।